কি সুন্দর! এটা আপনারা সত্যিকারের সাপ ভেবেছেন, আমিও প্রথমেই ভেবেছিলাম। এটা কলকাতার জঙ্গল সাফারি। এটা পুরো জঙ্গলের মধ্যে সাফারি, এটা জঙ্গল সাফারি সাজিয়েছে। এখানে সেলফি তুলছে ফ্রেন্ডরা মিলে, খুব সুন্দর সাজিয়েছে। এটা অ্যাকচুয়ালি কলকাতার নন্দন চত্বর। বাঘের সিংহর আওয়াজ পাচ্ছে। এটা যেহেতু দিনের বেলা, রাতের এলে আরো সুন্দর হতো। হচ্ছে জঙ্গল সাফারির গাড়ি, কলকাতার চিলিং ফেস্টিভ্যালের 25 থেকে 29 তারিখ অবধি চলবে। তো সাজিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর অজগর, চত্বরটা ঘুরে দেখাচ্ছি। এটা রাতের বেলা হলে আরো দুর্দান্ত লাগতো, দুর্দান্ত বাচ্চাদের জন্য করেছে পুরো জঙ্গল সাফারি। এটা হচ্ছে ফরেস্টের ভিউ। কি সুন্দর সুন্দর সাজিয়েছে। সিংহ, আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর সাজিয়ে। এটাই হচ্ছে জঙ্গল সাফারি মেইন গেট। উপর দিয়ে যে দেখানো হয় সেইটা দুর্দান্ত। ফরেনাররা এসছে, মেলা বসেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখনো বসছে, যেহেতু এটা দুপুরবেলা, তাই এখন প্রায় 2টো বাজে। এটা সন্ধ্যেবেলা এলে আরো দেখতে হয়, এখানটা পুরো মেলা বসে। এইদিকে মেকআপ চলছে, সেলফি। আমরা যেহেতু ব্যাচেলার, ব্লগেই মন দিই, অন্যদিকে না মন দিলেই হবে। চলো। কলকাতা নন্দন ইন্টারন্যাশনাল, নন্দনে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল চলছে 25 থেকে 29 ডিসেম্বর। এটা গেটটা আপনাদেরকে দেখালাম, এটা মেন গেট। হচ্ছে নন্দন চত্বরে মহাকাল এঁকেছে, দেখুন। আপনারা দেখলে মনে হবে কোনো আর্ট শিল্প বা বিশাল কিছু দিয়ে পেন্টিংটা হয়েছে, কিন্তু একদমই নয়। লাস্টে আপনাকে দেখাচ্ছি যে এঁকেছে, এটা হচ্ছে পথশিল্পী বলাই যায়। এটা নন্দন চত্বরে আপনারা এলেই দেখতে পারবেন। অ্যাকচুয়ালি ইনি এঁকেছেন, দেখুন, কাঠ কয়লা যে পোড়া কাঠ, সেই দিয়েই আঁকা। এই ভদ্রলোক নন্দন চত্বরেই থাকেন, আপনারা এলে দেখতে পাবেন। এত সুন্দর এঁকেছে, অমায়িক, বলার কিছু নেই। এটা হচ্ছে আমরা বিড়লার তারামণ্ডলে চলে এসেছিলাম। বিড়লার তারামণ্ডলে আজকে যেহেতু 26শে জানুয়ারি ছিল, যেদিনকে ভিডিওটা করেছি, আগামীকাল, কিন্তু এত ভিড় হয়েছে তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি। আশপাশ বা বাগানটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাগানটা খুব সুন্দরভাবে সাজানো আছে, হেভি লাগছে, যেহেতু দিনের বেলা। আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি, যে যারা সেলফি তুলছে এখানে ফোয়ারা। আপনাদের শোয়ের টাইমটাও দেখিয়ে দিচ্ছি, 12টা 1টা। সেটা কিভাবে হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে হবে।